শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি। আর ঘড়ির কাঁটা বলছে এখন 7:45। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। তো এদিকে আমি ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে গিয়েছিলাম, বাইরেটা করে একটু ঘুরছিলাম। আর না, ভাবছি এখন রোজই ডেলি ব্লগ দেবো। তোমাদের ডেলি ব্লগ কেমন লাগে আমাকে কমেন্টে জানাবে তোমরা। আর এখন না প্রায় সবাই ডেলি ব্লগ করছে, বেশ ভালো লাগছে দেখতে। তাই ভাবছি আমি রোজই চেষ্টা করব, তবে এক একদিন হয়তো কোনো অসুবিধার কারণে নাও হতে পারে, তবে চেষ্টা করব আমি ডেলি ব্লগ দেওয়ার। তো তোমরা কিন্তু দেখো। হ্যাঁ, তো এদিকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর না মা যে কাজগুলো করে নেয়, মায়ের তো সকাল থেকে উঠে প্রচণ্ড কাজের চাপ থাকে। তো এই যে ভিজে জামা কাপড়গুলো মা চালাতে ভুলে যায়। তো যেহেতু দৌড়টাতেও রোদ এসে গিয়েছিল আর আমাদের উঠোনেও রোদ এসে গিয়েছিল, তো যেসব জামা কাপড়গুলো ভিজেছিল ওগুলো একদিকে জড়ো করা ছিল, ওগুলোকে আমি আগে মেলে দিচ্ছিলাম। আর মায়ের দিকে বাজার গিয়েছিল, বাজার থেকে মাছ এনেছে, মাছ বাচ্চা এখানে বসে বসে। আর তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি ভিডিওটা এডিট করছি যেখানে, সেখানে এত কিচিরমিচির আওয়াজ কিসের। মানে আমি যে ঘরটায় বসে ভিডিওটা এডিট করছি না, ওই ঘরেতেই ওদেরকে রাখা হয়েছে। এর কারণ হচ্ছে সন্ধেবেলায় এদেরকে ঘরে তুলে দেওয়া হয়েছে। আজকে না একটা গন্ধগোকুল ওদেরকে ভয় দেখাবার জন্য ওদের খাঁচার কাছে এসে এত ওদেরকে ভয় দেখাচ্ছিল, মানে ওরা উড়ছিল এত, আমি তো আওয়াজ পেয়ে কিচিরমিচির করছে শুনতে পেয়ে বাইরে এসে দেখলাম গন্ধগোকুলটা এসে ওকে ভয় দেখাচ্ছে। তো কালকেও আসার চেষ্টা করছিল, কিন্তু আমরা দেখতে পেয়ে গিয়েছিলাম বলে না ও সরে গিয়েছিল। তবে আজকে দরজাটা একটু দেয়া ছিল আর ওদেরকে এসে ভয় দেখাচ্ছিল। আর এরকম করে না আমার দুটো লাভবার্ডস পাখি, একটা বদ্রি পাখি মারা গিয়েছে। মানে আমাদের বাইরের দিকে একটা ঘর আছে, সেই ঘরেতে অনেক দিন হবে, 4-5 মাস হয়ে গেল। তোদেরকে এক সাইডে রেখে দেওয়া হয়েছিল। আর ও না রাত্রিবেলা এসে মাঠকোটা দিয়ে ঢুকে লাভবার্ডস পাখিগুলোকে, মানে খাঁচার সাইডে বসে থাকে তো ওরা, পাগুলোকে টেনে ধরে পুরো পাগুলোকে ছিঁড়ে দিয়েছিল দুটো পাখিরই। আর একটা বদ্রি পাখিকেও মানে মেরে দিয়েছিল এরকম পা ছিঁড়ে। তো তার জন্য না ওদেরকে আর বাইরের ঘরে রাখা হয় না, এই ভেতরের ঘরেই রাখা হয়। তো তাই জন্য আমি যখন ভিডিওটা এডিট করছিলাম না, তোমরা হয়তো ওদের কিচিরমিচির আওয়াজগুলো পাচ্ছ, কারণ এখন ভাবছি যে সন্ধ্যেটা হলে ওদেরকে ঘরে ভরে দেবো। কারণ সন্ধ্যেবেলা আমি পড়ানো থাকবে 2 তারিখ থেকে, ঠিক আছে, তখন হয়তো আমি বাইরেই থাকবো, অসুবিধা নেই। কিন্তু এই কদিন তো সন্ধে হলেই ঘরে চলে আসছি, মা আমি ভাই এই ঘরে। তো তার জন্যে না ওদেরকে ভাবছিলাম দৌড়ে রাখা যাবে না। যখন গন্ধকুকুলটা ওদের সন্ধান পেয়েছে, ও এখন রোজ আসবে জানো তো। তো তার জন্যেই ওদেরকে ভিতরে রেখেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ ওদেরকে এদিকে আনছিলাম বেলায়, তখন বাজে কটা হবে, 8:40। আর এই যে আমার ভাই একটা পায়রা এনেছে। পায়রাটা কীভাবে এনেছে জানো তো, মানে ওকে না কিছুতে আঘাত করেছে, ওর ডানাগুলো জখম হয়ে গেছে, তো উঠতে পারছে না। আর ভাই বাইরে ছিল, তো দেখছিল যে ওকে একটা কুকুরে তাড়া করেছিল। তো সেই সময় ভাই ওকে নিয়ে এসেছিলো। আর আমাদের যেহেতু খাঁচা আছে একটা, খাঁচাতে এখন রেখে দিয়েছে। ওকে একটু, ও সুস্থ হলে একটু ওকে ভাই উড়িয়ে দেবে। তবে ও এখন ভালো করে উঠতে পারছে না, তাই জন্য ওকে ছাড়েনি। তো আরেকটুখানি ভালো করে উঠতে পারলে তবে ওকে ছাড়বে। আর পায়রাটা যেহেতু একটু বড়, তো খাঁচাটার মধ্যে আছে, তো ওর তো বিরক্ত লাগবেই না, অস্বস্তি লাগছে। ও ভাবছে যে কখন বেরোবো। তো একবার এদিকে উঠছে, একবার ওদিকে উঠছে। ও ভাবছে আমি এক্ষুনি বেরিয়ে পড়লে আমি এক্ষুনি উড়ে চলে যাব, কিন্তু ভাই একবার বের করেছিল, ও উঠতেই পারছে না। তো তার জন্য ভাবছিল যে এখনই যদি ওকে বার করে ছেড়ে দেওয়া হয় তো কিছুতে তো খেয়ে নেবে। তো সেই কারণেই এখন ছাড়ছে না ওকে, ওর ডানাতে মলম দেওয়া হচ্ছে। ডানাগুলো সুস্থ হয়ে গেলে ও যখন একটু ভালো করে উঠতে পারবে তখন একদম ওকে ছেড়ে দেওয়া হবে। আর এরা এত বদমাইশ না পায়রাটাও, জানো তো, মানে ওরা চেষ্টা করছে আমি যত কাপে জল দিচ্ছি, খাবার জায়গায় খাবার দিচ্ছি, ততবার ও উল্টে দিচ্ছে। সকালবেলা মা বললো যে ওকে কাপে জল দিয়েছিল, আমি এখন গিয়ে দেখলাম কাপে একটুও জল নেই, তো কাপটা উল্টে পড়ে আছে। আমি যেহেতু দেখলাম তো একটু জল দিয়ে দিলাম, তার মধ্যে মানে আমি এখান থেকে সরিনি, আবার দেখলাম কাপটাকে ঠিক উল্টে দিয়েছি। মানে ওদের কাছে বসে থাকতে হবে। তো আমি আর ঠিক করিনি, এবার ভাই এসে যা করবে করবে। আর এদিকে দেখলাম একটা ব্যাগ বসানো আছে, মানে বাজার করে আনা হয়েছে। কি বাজার করে আনা হয়েছে তোমাদের চলো দেখাই। এদিকে একটা বাঁধাকপি আছে, আর আছে শশাটা হচ্ছে মুড়ি খাবার জন্য এনেছে। আর মটরশুঁটি হচ্ছে বাঁধাকপির তরকারি হবে যে, ওই জন্যে মা মটরশুঁটি এনেছে। আর এই ব্যাগটায় বাকি যা আছে আলু, আর কিছু নেই। তো আর কিছু মা বাজারে আজকে করেনি। আর এদিকে বাঁধাকপির তরকারি হবে, বাঁধাকপির তরকারিটা হবে ওবেলা মা পরোটা করবে বলছিল, তো তাই জন্যে বাঁধাঘুষো মাছ এনেছে। আর বাঁধাকপির তরকারি হবে ওবেলা পরোটার সাথে, মানে এবেলাই মা করে রাখবে। আর দুপুরবেলা আজকে হবে মুসুর ডাল, আর হবে যে আলু ভাতে মাছের ঝাল, মাছ এনেছে মাছের ঝাল হবে।
আর এই যে তরকারিটা হবে, দুপুরবেলা আমার খেতে ইচ্ছে করলে আমি খাবো, আমার ভালো লাগে না তরকারি খেতে এবেলা। আমি ওই মা পরোটা বানাবে ওবেলা, ওবেলাই খাবো, এবেলা খাবো না। আমার মুসুর ডাল মাছের ঝাল হলেই আর আলু ভাত দিলেই হয়ে যাবে। তো এদিকে সকাল থেকে উঠে এই চাদরগুলো, এখন যেহেতু রোদ বেরিয়ে গেছে আর চাদর লাগবে না, তো তাই আমি এগুলোকে গুছিয়ে রাখছিলাম। তো এভাবেই আমার সকালটা কেটে গিয়েছিল, মানে বেলায় ওঠার পরও আমি এত কাজ করলাম, বুঝতে পারছো কত কাজের মানুষ আমি। আমার এক জায়গায় বেরোবার আছে, চলো তাই আমি তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম এক জায়গায় বেরোবো বলে। তো কোথায় যাব জানতে গেলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। এদিকে আমি মায়ের সাথে বসে বসে গল্প করছিলাম, গল্প পেলে তো আমার আর কিছু চাই না। মা তারপর এক দাবড়ি মারতে উঠে পড়েছে, উঠে আমি আমার কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম। আর এদিকে নিয়ে বসেছিলাম এক গ্লাস গরম জল। উফ, কি সকালবেলা ঘুম থেকে উঠে না এটা খাওয়া যে কি মুশকিল কি বলবো, কিন্তু এই যে অভ্যাস হয়ে গেছে এক গ্লাস গরম জল, তাই নিয়ে গাড়িটা করে একটু বসে বসে খাচ্ছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ ভালোই রোদ উঠে গেছে, চলো আমার একটু বেরোনোর আছে, বলছিলাম বেরোবো। আর তার আগে চলো, আমাদের গাছে দুটো বেগুন হয়েছে। এবারে যে মা ছোটো ছোটো গাছগুলো বসিয়েছিল একটা গাছও হয়নি। আগের যে বেগুন গাছগুলো ছিল সেই বেগুন গাছেই যা টুকটাক বেগুন হচ্ছে। তবে আমার অ্যালার্জির প্রবলেম, মানে এমনিতে আমি একটু মুখে অ্যালার্জি কম হলে আমি খেয়ে নিই, তবে এই কদিন দেখছি প্রচণ্ড মুখে অ্যালার্জি বেরিয়েছে না, ওই জন্যে মুসুর ডাল করেছিল, আমি মুসুর ডালও খাইনি আজকে, আলু ভাতে আর মাছের ঝাল দিয়ে ভাত খেয়েছিলাম। আর এদিকে বেরিয়েছিলাম কোথায় বলো তো, চলো পুরো ভিডিওটা দেখো, হ্যাঁ তোমরা বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। বুঝতে পারবি তো কি করছি আমি? বলো তো কি করছি আমি? কি কি বলবি তো কি করছি আমি? ভিডিও, হ্যাঁ ভিডিও করছি। এদিকে তাকাও তাহলে একবার, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে। হ্যাঁ ও বাবা, ও বাবা, এই দেখো সোনাটা, তুমি হাম করবে কি? ও বাবা দেখো এখন দেখি রেখেছ, কে হাম করবে সোনা? তুমি করবে হাম? কে হাম করবে? ওটা কার হাম হচ্ছে সোনা? ও সোনা, ওটা কার হাম হচ্ছে? ওটা কার হাম হচ্ছে? আমি এসেছি বৌদির কাছে আইব্রু করাতে, তার জন্যে আবার সকাল সকাল আসা, কারণ আমি বৌদিকে ফোন করেছিলাম সকালে যে কখন যাব, কারণ জানি একটা পুচকু আছে, বৌদির কখন সময় হবে তাই জেনে নিয়ে আসার জন্য আমি ফোনটা করেছিলাম। বৌদি আমায় বললো যে 9:45 9টার মধ্যে চলে আসতে, আর আমার আসতে 9টা তো বেজে গিয়েছিল। এসে দেখলাম এখনও পুচকুটাকে খাওয়ানো হয়নি, তো ওকে পুচকুটাকে খাওয়াচ্ছিল, আর আমি এদিকে দেখছিলাম যে ইনি পুচকুর দিদি আমার ইউটিউব চ্যানেল খুলে ভিডিওগুলো দেখছিল, তো তাই আমি ভাবলাম চলো একটু আমিও ভিডিও করে নিই, তো তার জন্য ভিডিও করে নিয়েছিলাম, তোমাদের দেখালাম। চল চল এখানে বসো, তুমি এখানে বসবে, এখানে বসবে, হ্যাঁ বসিয়ে দেবো, চলো। তারপর আমার কাজ মিটিয়ে আমি বাড়ি আসছিলাম, মানে বাড়ি আসতে আমার অনেক দেরি হয়েছে, অনেক দেরি বলতে আমি গেছি তো 9টার সময়, আর বাড়ি এসেছি 11:45-র সময়, মানে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তা এই মানে এই পুচকুটার জন্য দেরি হয়েছিল। আমি যেখানে বাচ্চা দেখতে পাই না সেখান থেকে আমার আসতে ইচ্ছে করে না, আমার প্রচণ্ড বাচ্চা ভালো লাগে, তো তাই জন্য ওর সাথে বকুম বকুম করতে করতে সময় কেটে গিয়েছিল, বৌদির সাথেও গল্প করছিলাম, তারপর আমি আমার কাজ মিটিয়ে সোজা বাড়ি চলে এসেছিলাম। টাটা, আসছি। আসার পথে কার সাথে দেখা হয়ে গেল? হ্যাঁ আমি একটা ভাইয়ের কাছে গিয়েছিলাম, দেখবি ভাইটাকে, ভাইটাকে দেখবি, আমি এরকম করে ফোনে তুলে নিয়ে এসেছি এরকমভাবে। হাম করা হয়ে গেছে, হাম করা হয়ে গেছে, হ্যাঁ ঠিক করে বল, হাম করা হয়ে গেছে? হ্যাঁ বাবা গো শোনাটা, কি হাম করলে, কি হাম করলে? বলতে পারি না, মুখটা দে, মুখটা দে, মুখটা দে, মুখটা দে, টাটা কর, টাটা। আর এইদিকে এসে দেখলাম মা রান্না বসিয়ে দেবে, তার জন্য বাঁধাকপি কাটতে মানে বসে গিয়েছে। আমাকেই মা বলেছিল সকালবেলা যে তুই চলে মানে আসার পর বাঁধাকপিটা আলুটা কেটে রাখবি, আমি এদিকে রান্না বসাবো, তারপর বাঁধাকপিটা করে নেব। তো ওই যে আমার আসতে দেরি হয়ে গেছে বলে মা এদিকে রান্না বসাবে, দেরি হচ্ছিল বলে মা সবজিটা কেটে নিয়েছিল। তো চলো মা এবার বাঁধাকপি রান্না করবে, তোমরা পুরো ভিডিওটা দেখো। মায়ের হাতের বাঁধাকপি, তাও আবার বাঁধা ঘুষো দিয়ে, তো কেমন হবে খেয়ে তো আমি বলবো কেমন হয়েছে।
কিন্তু তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। মায়ের এদিকে বাঁধাকপি তরকারি হয়ে গিয়েছে, কেমন লাগলো কমেন্টে জানাবে। হ্যাঁ, আর আমিও উঠে পড়েছি। এবার আমার কিছু কাজ আছে, কাজ গুছিয়ে নিয়ে আমি চানটা সেরে নিয়েছিলাম। আর এদিকে চান সেরে নেওয়ার পর বাইরেটা করে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম। তারপর আমার মাথায় এলো, মানে নেই কাজ তো খই ভাজ, ওই আর কি, মানে কিচ্ছু কাজ নেই আর বেলায়। আর এদিকে রোদে বসে বসে চুল শুকনো করছিলাম। আর তার সাথে সাথে মনে হলো যে নেল পলিশটা অনেক দিন হলো পরা হয়নি, তো চলো একটু নেল পলিশ পরে নেওয়া যাক। তো তাই নিয়ে বসেছিলাম অকাজ করতে, অকাজ কুকাজ, যে কাজের কোনো দাম নেই। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। পরের আবার একটা ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর একটা কথা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, মনে থাকবে তো? যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো ফলো করবে, আর তোমরা যদি ইউটিউবে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। ওকে, তো চলো আজকের মতো টাটা, সুস্থ থেকো।